বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে ওঠার পরই একটা ভিডিও দেখলাম। ভিডিওটা দেখার পরেই বুঝছেন মাথাটা একটু গরম হয়ে গেছে। বাংলাদেশে অনেক সাংবাদিকদের চিনি, অনেক সাংবাদিকদের দেখছি, এবং আমি বলছি আপনাদের সব সময় যে আমি এরশাদ বিরোধী আন্দোলনের সময় একদম এরশাদ সাহেব যেদিন মাশাল্লাহ দিছে তারপরের দিন থেকে ওনার বিরুদ্ধে আমরা নামছি, এবং ওই সময় সাংবাদিকদেরকে থেকে আমরা অনেক সাহায্য নিছি, কিন্তু বিনা পয়সায় সাহায্য নিয়ে নেই। যে সাংবাদিকরা আমাদের সম্বন্ধে লেখছে, কথা বলছে, তাদেরকে একটা বাংলা মদ খাওয়ার টাকা দিছি। তখনকার সময় 500 টাকার একটা নোট দিছি, বুঝছেন। এইগুলি হলো ন্যাচারাল, সত্যি কথা বলতেছি। কিন্তু সাংবাদিকদের একটা ধর্ম ছিল, কথাবার্তা যে বলতো, যাই করতো, একটা লিমিটেশন ছিল। ইদানিং একজন ভদ্রলোক, অনেক উচ্চ শিক্ষিত উনি, উনার ভিডিও অনেক ভাইরাল হয়, অনেক মানুষ দেখে, কোটি কোটি মানুষ। উনি ওইখান থেকে ভালো একটা ইনকাম করেন, ভালো করেন, তবে যাতে উনি হিন্দু, বুঝছেন। আমাদের ময়মুরব্বীরা সবসময় বলে গেছে কাফের কাফেরই হয়, আর কোরআনে মজিদে আল্লাহ তাআলা খুদ বলছে বিধর্মীরা তোমাদের বন্ধু না, সে যেই হোক। আমি আজকে আমেরিকা থাকি, বিধর্মীদের সাথে মিশি, কথাবার্তা বলি, কিন্তু আমি সাবধানে চলি, আমাকে চলতে হয়, কারণ আমি এই আয়াতটা পড়ছি এবং এই আয়াত আমি আপনাদেরকেও দিছি। আমি যেই কথাটা আজকে বলার জন্য আপনাদের কাছে, আপনাদের সামনে ফেসবুকে আসছে, যুদ্ধের সময় শেখ সাহেবের পুরা পরিবারই কিন্তু 32 নম্বরেই ছিল, তাদেরকে নিয়ে কিন্তু কোনো কথা হয় নাই। যুদ্ধের সময় আমার মা, খালা, আমার বোনরা সবাই আমরা বাংলাদেশেই ছিলাম, শুধু পিনাকি বাদে। পিনাকি আর ওর পরিবার ছিল ভারতে। খবর নিয়ে দেখেন, ওই সময় আমার মা বোনদের উপরে অত্যাচার হয়েছে, ওই সময় তাদের উপরে রেপ করা হয়েছে, তাদেরকে মারা হয়েছে। আমি চোখের সামনেই গুলি দেখছি। আমি বলছিলাম আপনাদেরকে যে আমরা যখন আমার বাসা থেকে আমরা পালাই যাই, তখন দুই দিকে এইভাবে মানুষ মারছিল যে কোনো 1 ইঞ্চি জায়গা খালি ছিল না, অনেক বড় এবং বিস্তারিত। আজকে আমি এই পিনাকির নামটা নিতে আমার কাছে আজকে খুব ঘৃণা লাগতেছে। ও কোথায় লেখাপড়া করছে? ও তো একটা পুরা কুত্তার বাচ্চা। আমরা যে ওর ভিডিওটা দেখি, ও যে ভাইরাল হয়েছে, নিজেরে কি খুব লাকসাব মনে করে? শুয়োরের বাচ্চা, তুমি নিজের লাকসাব মনে করো? তুমি বেগম জিয়ার কি কইছো? মাদার চোদ। সারা দেশের মানুষ 3-3 বার তারে প্রধানমন্ত্রী বানাইছে। তুমি সারা দেশের মানুষ এই 3-3 বার যারা প্রধানমন্ত্রী ওনারে বানাইছে এবং ভোট দিছে, তাদের সবাই এই গালিটা দিছ। তুমি নিজেরে লাকসাব মনে করো না। যদি বাপের বেটাও, দেশে আসো, বাংলাদেশে আসো, কোথায় আইতে হইব বলো, সাবধানে কথা বলো। যদি বেগম জি ওইখানে থাইকা থাকে, তাহলে উনি ওই অবস্থায় ছিল, উনি বাদশার মতোই ছিল। উনাকে আল্লাহ মহব্বত করে দেখাই 3-3 বার করে ওনারে প্রধানমন্ত্রী বানাইছে। অবশ্যই শেখ হাসিনাকেও আল্লাহ মহব্বত করে, আমি বলবো না যে ওনারে করে না। উনি ওই দেশে অনেকবার প্রাইম মিনিস্টার ছিল, ওনার বাপও ছিল। তোমার কাছে এইগুলো আমাদের শিখতে হবে না। তবে আমি মনে করছিলাম যে তুমি রয়ের এজেন্ট না। অনেকেই বলছে যে এই লোকটা রয়ের এজেন্ট। তুমি মাদার চোদ সবচেয়ে বড় রয়ের এজেন্ট। তুমি আব্বাসরে গালাগালি করছো, ডাইলপুরি বেছে। আরে মিয়া মাদার চোদ, ডাইলপুরি আলা দেশে মন্ত্রী হয়েছে, বুঝছো। 2 লক্ষ লোক তারে ভোট দিছে, পার্লামেন্টে বসাইছে। তুমি আইসা বসো না। তুমি তো বহুত সুন্দর সুন্দর কথা বলো। ভিডিওটা বড় করুন না, কিন্তু এই কুত্তার বাচ্চার ভিডিও আপনারা দেখবেন না। এই শুয়োরের বাচ্চা পিনাকি হলো অরিজিনাল রয়ের এজেন্ট, এবং সে নিজে চিন্তা করে কি করে ওই দেশে প্রাইম মিনিস্টার হবে। তোর মতো হিন্দু ওই দেশে প্রাইম মিনিস্টার হইব, শুয়োরের বাচ্চা। আমরা মুসলমানরা কি মরে গেছি রে হারামির বাচ্চা? ওই যে জ্যাকব মিন্টল গালাগালি করে, খাঙ্কি মাকির পোলা গালাগালি আমরা করতে পারি না? কুত্তার বাচ্চা, কি মনে করস নিজকে তোরা? আমরা কি আমাকে মাথার ব্রেন বেঁচে ঘরে তুই আইসি? কথা ঠিক করে কইস।
ভদ্রভাবে কথা ক। আমি লেখাপড়াও করি না, আমি অশিক্ষিত। যা, আমার নামে খুঁজে খুঁজে বাই করে দেখগা। তুই কুত্তার বাচ্চা, তোর 14 গোষ্ঠী কুত্তার বাচ্চা আসিল পিনাকি, হারামির বাচ্চা, হারামি খাঙ্কি মাগির পোলা। আর একদিন বেগম জিয়া খালি কথা কয়ে দেখ, তোর ওখানে যাইয়া তারপরে দেখমু। যা, তোর লগে এটা ওয়াদা রয়ে গেল। তুই আয় দেশে, মাদার চোদ্দেহি তুই কোনানে উঠোস। আল্লাহ হাফেজ।